দর্শক ৩০০ ফিটে আছেন সহকর্মী ইমন চৌধুরী, যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, ওখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। নির্জনা, আপনাকে ধন্যবাদ। নির্জনা, আমরা যেটি দেখছি সেটি হচ্ছে সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। আমরা যেটি দেখছি যে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জেলার নেতৃবৃন্দ কিন্তু এই প্রত্যাবর্তন যে সমাবেশ স্থল আছে সেখানে কিন্তু আসছেন। পূর্বাঞ্চল জেলা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে তারেক রহমানকে ঘিরে তাকে যে অভ্যর্থনা দেওয়া হবে সেই স্থল থেকে কিন্তু পুরো এরিয়া কিন্তু আসলে নেতাকর্মীদের ছড়িয়ে গেছে। তারা কিন্তু এখানে আসছেন ছুটে বিভিন্ন জেলা থেকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটা সালাউদ্দিন সহ বিএনপির কেন্দ্রীয় রুহুল কবির রিজভী সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগে তার মায়ের সাথে দেখা করবেন, অর্থাৎ শাহজালালে নেমে কিন্তু তিনি সোজা এবারকের হাসপাতালে যাবেন। সেখানে কিন্তু তিনি তার মায়ের সাথে দেখা করে সোজা চলে আসবেন এই ৩০০ ফিট পূর্বাঞ্চল সড়কে। সেখানে কিন্তু আপনার এখানে যে প্রত্যাবর্তনের যে অভ্যর্থনা অনুষ্ঠান সেখানে তিনি যোগ দিবেন। আমরা যেটি জেনেছি যে আগামীকাল বেলা 11:50 তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। তারপর তিনি কিন্তু এবারকের থেকে সোজা এই অভ্যর্থনা অনুষ্ঠানে এখানে তিনি চলে আসবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে দীর্ঘদিন পর বিএনপির সমাবেশ? জি, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ২১শে টিভির আপনারা যারা আজকে আমাদের এখানে আসছেন, সহ আমার যারা কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ এখানে আছেন, সবাইকে ধন্যবাদ। আমি সুইডেন বিএনপির সভাপতি। আমি সুদূর সুইডেন থেকে এখানে চলে আসছি। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আসছেন আগামীকালকে, ইনশাল্লাহ ল্যান্ড করবে। আপনারা জানেন আমরা আজকে জয়ের পথে হাঁটতেছি। ১৭ বছর ফেসিবাদীদের আক্রমণে আক্রমণের পর নতুন করে বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে শক্তিশালীভাবে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি নির্জনা আরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 3 দিনের কিন্তু আমরা কর্মসূচি পেয়েছি। আগামীকালকে অভ্যর্থনা শেষে আমরা ২৬ তারিখ শুক্রবার জুমার নামাজের পরে জিয়াউর রহমানের মাজার এবং সাভার স্মৃতিসৌধে কিন্তু তারেক রহমান যাবেন এবং শনিবার ২৭ তারিখ নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম, ভোটার লিস্টের যে এনআইডি কার্যক্রম সেটি কিন্তু উনি পূরণ করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে যাবেন। এই ছিল আগামী 3 দিনের তারেক রহমানের কিন্তু কর্মসূচি। এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্জনা। ইমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।